হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, তোমাদের থার্ড সেমিস্টারে ইতিহাস সিলেবাস কী রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তোমরা দেখে নাও, ক্লাস দ্বাদশ শ্রেণী, সাবজেক্ট রয়েছে হিস্ট্রি, সেমিস্টার 3, ফুল মার্কস রয়েছে 40 মার্কসে তোমাদের লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষার মধ্যে তোমাদেরকে বলে রাখি 40 মার্কসই তোমাদের এমসিকিউ কোশ্চেন প্যাটার্নে কিন্তু পরীক্ষা দিতে হবে, অর্থাৎ ওএমআর সিটে তোমাদের পরীক্ষা হবে বাইরের স্কুলে। এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তোমাদের 40 মার্কসের যে পরীক্ষা হবে থার্ড সেমিস্টারে ইতিহাসের ওপরে, সেটি কিন্তু লিখিত পরীক্ষা হবে ওএমআর সিটে, বাট তোমাদের পরীক্ষা এমসিকিউ কোশ্চেন প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে। তোমাদের দুটি ইউনিট রয়েছে, ইউনিট 1 আর ইউনিট 2। তোমরা ইংরাজিতে সিলেবাসটি দেখে নিতে পারো, আমি বাংলায় সিলেবাসটি আলোচনা করে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলে রাখি, ইউনিট 1-এ টোটাল মার্কস রয়েছে 20 মার্কস। 20 মার্কসের তোমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু 20টা থাকবে। ইউনিট 2-এ 20 নাম্বার রয়েছে, 20টি এমসিকিউ কিন্তু থাকবে, কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। 40টি এমসিকিউ থাকবে। 40টি এমসিকিউর মধ্যে 40টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। চলো বাংলায় সিলেবাসটি আমরা দেখে নেব, তাহলে তোমাদের বুঝতে একটু হলেও সুবিধা হবে। বাংলায় সিলেবাস আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এছাড়াও দর্শনে তোমরা অনলাইনে ক্লাস করতে চাইছো, আমাদের কাছে অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। জয়েন হয়ে যাওয়ার পরে তোমাদেরকে গ্রুপে কিন্তু অ্যাড করিয়ে নেওয়া হবে। তার পরবর্তীতে তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে। 4টি সাবজেক্টের ক্লাস কিন্তু অনলাইনে শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, জয়েন হয়ে যাও। খুব সহজেই তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে, আর স্বল্প মূল্যেই কিন্তু অনলাইনে ক্লাস চলছে। সেই জন্য তোমাদেরকে বলো অতি অবশ্যই তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাও, কারণ এমসিকিউ, তারপরে 4 সেম রয়েছে, বট কোশ্চেনে সমস্ত কিছু প্রশ্ন উত্তর পেতে আর অনলাইনে ক্লাস করতে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। তোমরা ইতিহাসের সিলেবাসটি দেখে নাও। তোমাদের ইউনিট 1-এ 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় রয়েছে পর্যটকদের নজরে। এখানে যে টপিকগুলি তোমাদেরকে পড়তে হবে, ভারতের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে পর্যটকদের ভ্রমণ বৃত্তান্তে তাদের উপলব্ধি, আল বিরুনির যে দেখা ভারত। তারপর দ্বিতীয় টপিক রয়েছে খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে ষোড়শ শতকের প্রথম 25 বছর পর্যন্ত ভারতে দিল্লি সুলতানি আমলের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। মার্কো পোলোর বর্ণনায় ভারত রয়েছে, ইবন বতুতার ভারত বর্ণনা, আব্দুর রজ্জাকের ভ্রমণ বৃত্তান্তে ভারত। পরবর্তী টপিক রয়েছে মুঘল আমলে খ্রিস্টীয় ষোড়শ সপ্তদশ শতাব্দীতে ভারতের রাজনৈতিক ইতিহাস, ফ্রাঁসোয়া বার্নিয়ের বিবরণে ভারত। দেখো, এই যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসগুলি কিন্তু অত্যন্ত কঠিন রয়েছে, কারণ এর আগে কোনো ক্লাসে কিন্তু এই সিলেবাস ছিল না। গ্র্যাজুয়েশন লেভেলে সিলেবাস কিন্তু নিয়ে আসা হয়েছে। তোমরা সিলেবাস দেখলেই বুঝতেই পারছো, আর আমরা তো পড়িয়ে থাকি, সেই জন্য তোমাদেরকে বলো সিলেবাস অত্যন্ত কঠিন রয়েছে। তোমাদেরকে ভালো করে প্রথম থেকে কিন্তু প্রিপারেশান নিতে হবে। পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সাংস্কৃতিক সমন্বয়, ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন। এই যে অধ্যায়গুলি বা টপিকগুলি রয়েছে দ্বাদশ শ্রেণী, একাদশ শ্রেণী এছাড়াও নবম দশমে কোনো সিলেবাসে কিন্তু ছিল না। একেবারে নতুন সিলেবাস, তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। তোমরা ভালো করে দেখে নাও। ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন সম্পর্কে এখানে রয়েছে। একে রয়েছে ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলন সম্পর্কে এখানে কিন্তু রয়েছে, আমি আলোচনা করছি না, তোমরা পরপর টপিকগুলি দেখে নাও। তারপরে তোমরা দেখে নাও 2-এ রয়েছে সুফিবাদ। সুফিবাদ সম্পর্কে এখানে কি কি রয়েছে, সুফিবাদ ও ভারতবর্ষ, সিলসিলা রয়েছে, প্রভাব রয়েছে, সংস্কৃতি রয়েছে, সাদৃশ্য কিন্তু রয়েছে। তারপরে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি রয়েছে, সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর, বাহমনি, বঙ্গদেশ। একেবারে নতুন সিলেবাস, এর আগে কিন্তু এই অধ্যায়গুলি ছিল না উচ্চ মাধ্যমিকে বা একাদশ শ্রেণীতে। তোমরা ভালো করে দেখে নাও। বিজয়নগর সাম্রাজ্যের যে উৎপত্তি, শাসন ব্যবস্থা, সামাজিক জীবন, অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতি, শিল্প, স্থাপত্যকলা, সাম্রাজ্যের সাহিত্য, সংঘর্ষ ও বিজয়নগরের যে পতন। 2 নম্বর টপিক রয়েছে বাহমনি রাজ্যের যে রাজত্ব, প্রশাসন বিভাগ,
সমাজ, অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতি, শিল্প ও স্থাপত্যকলা, পতন। আর কি রয়েছে উত্তরসূরি রাজ্যসমূহ। 3 নম্বর টপিকে রয়েছে বঙ্গদেশ। বঙ্গদেশে কি রয়েছে ইলিয়াস শাহী বংশের রাজত্ব, হোসেন শাহী বংশের রাজত্ব। দেখো এই সিলেবাস কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের যে সিলেবাস ছিল সেগুলিকেই কিন্তু এই থার্ড সেমিস্টারে রাখা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনলাইনে ক্লাস করতে চাইলে অবশ্যই তোমরা তাড়াতাড়ি গ্রুপে জয়েন হয়ে যাও। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2। ইউনিট 2 এ কি রয়েছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে রয়েছে ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। এখানে যে টপিকগুলি রয়েছে এশিয়া ও নতুন বিশ্বে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এখানে যে বিষয়গুলি অর্থাৎ যে টপিকগুলি রয়েছে উপনিবেশ প্রতিষ্ঠার প্রেক্ষাপট বা প্রেক্ষিতে যা আলোচনা রয়েছে, ভৌগোলিক আবিষ্কার ও উপনিবেশ প্রতিষ্ঠা, এশিয়ায় ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া, আমেরিকা কর্তৃক জাপানে উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া, চীনে বিভিন্ন দেশের উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া, নতুন বিশ্বে উপনিবেশ স্থাপন। পরবর্তী যে টপিকটি রয়েছে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের অর্থনৈতিক গতি, বাণিজ্যিক মূলধন থেকে শিল্প ও পুঁজিবাদী মূলধন। এখানে রয়েছে মার্কেন্টাইল মূলধন, রয়েছে মার্কেন্টাইল অর্থনীতির অবসানের কারণ, রয়েছে বাণিজ্যিক মূলধন, শিল্প ও পুঁজিবাদী মূলধনের রূপান্তর, শিল্প বিপ্লব ও পুঁজিবাদী অর্থনীতির বিকাশ। পরবর্তী যে টপিকটি রয়েছে উপনিবেশগুলির ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা। এখানে যে বিষয়গুলি রয়েছে চীনের ওপর রয়েছে, আমেরিকার ওপর রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, ভারতের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক যে প্রভাব বা প্রতিষ্ঠা সেগুলি তোমাদেরকে পড়তে হচ্ছে। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে টপিকটি রয়েছে বর্ণবাদ ও ঔপনিবেশিক সমাজের প্রভাব। এখানে যে টপিকগুলি রয়েছে অর্থাৎ যে বিষয়গুলি তোমাদেরকে পড়তে হবে, আফ্রিকার যে বর্ণবিদ্বেষ, দক্ষিণ আফ্রিকার যে বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন, জার্মানিতে রয়েছে, ভারতে রয়েছে, আমেরিকায় দাস প্রথা যে রয়েছে অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, ঔপনিবেশিক রাষ্ট্রে জাতিগত প্রশ্নে ইতিবাচক ও নেতিবাচক যে প্রভাব রয়েছে ভালো করে দেখতে হবে। পরবর্তী যে টপিকটি রয়েছে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও নব্য সাম্রাজ্যবাদ। অর্থাৎ এখানে যে বিষয়গুলি রয়েছে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নব্য সাম্রাজ্যবাদ, আফ্রিকায় ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 এ দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কি রয়েছে ঔপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র। এখানে যে টপিকগুলি রয়েছে ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা ও ভারতবর্ষের ইংরেজ বণিকদের আগমন রয়েছে, ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তার রয়েছে, ওয়েলেসলি সাম্রাজ্য বিস্তার, ডালহৌসি সাম্রাজ্য বিস্তার। পরবর্তী টপিক রয়েছে ঔপনিবেশিক শাসনের নিয়ন্ত্রণ যন্ত্র। এখানে যে বিষয়গুলি পড়তে হচ্ছে আইন ও আইনসভা, আইনের শাসন প্রতিষ্ঠা, ব্রিটিশ কোম্পানির শাসনকালে ভারতে আমলাতন্ত্রের বিকাশ, ঔপনিবেশিক প্রশাসনের পুলিশি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে। এই বিষয়গুলি তোমাদেরকে পড়তে হবে। ভারতে ব্রিটিশ শাসনকালে স্থায়ী সেনাবাহিনী প্রতিষ্ঠা। পরবর্তী যে টপিকটি রয়েছে ঔপনিবেশিক অর্থনীতির অধীনতা। এখানে যে বিষয়গুলি তোমাদেরকে পড়তে হচ্ছে ভারতীয় অর্থনীতিতে ঔপনিবেশিক প্রভাব, ব্রিটিশ বাণিজ্যের পরিবর্তন, ইংরেজ কোম্পানির ভূমি রাজস্ব নীতি, ভারতীয় অর্থনীতিতে অবশিল্পায়ন ও তার প্রভাব, সম্পদের বহির্গমন বা নির্গমন, ভারতে রেল শিল্পের উদ্ভব ও প্রসার, ব্রিটিশ ভারতে আধুনিক শিল্পের বিকাশ, শিল্পায়নের সামাজিক প্রভাব। এই বিষয়গুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে। ইউনিট 1 এ 3টি অধ্যায়, ইউনিট 2 এ 2টি অধ্যায়, টোটাল 5টি অধ্যায় রয়েছে। 5টি অধ্যায় থেকে এমসিকিউ তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, অনেক প্রশ্নই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের বাইরের স্কুলে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে, হোম সেন্টারে নয়, সেন্টার অর্থাৎ বাইরের স্কুলে পরীক্ষা তোমাদেরকে দিতে যেতে হবে। তাই তোমাদেরকে প্রথম থেকে ভালো করে প্রিপারেশান নিতে হবে। তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কিংবা তোমাদেরকে বলো তোমরা যদি কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়ে থাকো অবশ্যই তোমরা প্রথম থেকে ভালো করে প্রিপারেশান নিতে শুরু করে দাও।
আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক নয়, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ বেস্ট এমসিকিউ প্রশ্নগুলি কিন্তু আমরা আলোচনা করে দেবো। কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু আমরা আলোচনা করে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো। লাইভ মক টেস্ট হবে, সমস্ত কিছু কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে পরবর্তী দিনগুলিতে। তোমরা চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে জানিয়ে দাও যে তোমাদের জন্য এই চ্যানেলটি পার্ট 1, 2, 3 করে কিন্তু এমসিকিউ প্রশ্ন উত্তর আসতে চলেছে। একেবারে থার্ড সেমিস্টারের শুরু থেকে ফোর্থ সেমিস্টারের একেবারে এন্ড পর্যন্ত আমরা আছি তোমাদের সাথে। তোমরাও আমাদের সাথে থাকো, চ্যানেলের সাথে যুক্ত থাকো। সমস্ত কিছু কিন্তু আপডেটগুলি তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটি আজকের এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।